আগে আমার খুবই মহব্বতের, খুবই কলেজার টুকরা দিনী ভাই মজলুম আলিমে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট বয়সে এই ছোটখাটো মানুষটা থেকে কোরআনের কথা বলার, হাদিসের কথা বলার কারণে আল্লাহ অনেক বেশি কোরবানি নিয়েছেন। আল্লাহ আমাদের ভাই রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার কোরবানিগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ তার কোরবানির বদৌলতে বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের বিজয় দান করুন। যারা আলেমদেরকে এই ধরনের জুলুম করেছে, আলেমদের উপর অত্যাচার করেছে, আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদেরকে প্রাপ্য বদলা দান করেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেবে। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, কোরআনের কথা সত্য। কোরআন মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা, কোরআন বলেছেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। ফেরাউন যখন বাহরে উদ্দুমের দিকে এগিয়ে যাচ্ছে, ফেরাউনের সাথে সৈন্য আছে, ফেরাউনের সাথে অস্ত্র আছে, ফেরাউনের সাথে দুনিয়ার সব কিছু আছে। মুসা, তার সাথে মুসলিমের মুসলমান, মুসার সাথে সেনাবাহিনী নেই, রাষ্ট্রও নাই, অস্ত্রও নাই। ফেরাউন ভাবছে মুসাকে পিষে দিবে, ফেরাউন ভাবছে বনী ইসরাইলকে পিষে দিবে, কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে দুনিয়ার কোন জালেম ধ্বংস করতে পারে না। যারা অত্যাচার করে আল্লাহর দ্বীনকে মিটিয়ে দিতে চাইবে, যারা অত্যাচার করে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিতরণ করতে চাইবে, ইতিহাস সাক্ষী ফেরাউন পারে নাই, যারা অত্যাচার করে বন্দুকের বল দিয়ে ইসলামকে থামাতে চাইবেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন। ইসলাম হয় কিছু দেখেন, ইব্রাহিমের জীবনী দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। তারা কারো কাছে ক্ষমতাও চাননি, তারা টাকাও চাননি, তারা রাজত্বও চাননি, তারা কিছুই চাননি। তারা এক জিনিস চেয়েছিলেন। নবী মূসার দাওয়াত ছিল একটাই, নবী ইব্রাহিমের দাওয়াত ছিল একটাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিল দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল বি'সা জীবন দেখেন। ক্বাবলাল বি'সা তিনি আল আমিন, প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে তিনি আল আমিন। প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে আরবে তার থেকে বড় আমানতদার আর কেউ নাই। প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে আরবের মানুষ সবচেয়ে চরিত্রবান মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরবের মানুষ সবচেয়ে আমানতদার মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আরবের মানুষ সবচেয়ে বিশ্বস্ত মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু কারবার দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে রাজত্ব চাননি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে ক্ষমতাও চাননি। তিনি বলেননি মক্কার নেতৃত্ব আমাকে দাও, তিনি বলেননি আরবের নেতৃত্ব আমাকে দাও, তিনি বলেন নাই বায়তুল্লাহর মুতাওয়াল্লি বানাও আমাকে, তিনি বলেন নাই বায়তুল্লাহর ইনকামের ভাগ আমাকে দাও। না, তিনি এইটা বলেন নাই। তিনি এক কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা, দরকার না, তিনি এক মেসেজ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ।